ভারত পাকিস্তান ম্যাচ কই একেবারে পয়সা উসুল একটা ম্যাচ হবে। ভারতীয় ব্যাটিংয়ে যেন হলো তার উল্টো, শুরুতেই রেকর্ডের গল্প। এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সাথে বিরাট কোহলি প্রথমবার ওপেনিংয়ে ব্যাট করেছেন। কোহলির শুরুটা বেশ ভালো হয়েছে একটা 4-এ, তবে ফেরা ওই 4 রানেই। এ নিয়ে দ্বিতীয়বার কোহলি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন পাকিস্তানের সাথে। এই প্রথম টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে কোহলি টপ স্কোরার নন। বিরাট কোহলি এমন একজন নাম, সবাই চায় যে তার ব্যাটে বড় রান, তবে ব্যর্থ ভারতীয় এই ব্যাটার। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের সাথে কোহলি মানে যেন বড় রান। 2012 সালে অপরাজিত 78, 2014 সালে অপরাজিত 36, 2016 সালে অপরাজিত 55, 2021 সালে 57 রান ছিল তার ব্যাটে। আর সবশেষ 2022 অস্ট্রেলিয়া বিশ্বকাপে ওই ঐতিহাসিক 82 রান, সেটা অবশ্যই আপনার মনে আছে। কিন্তু 2024-এ তিনি ফিরলেন মাত্র 4 রানে। তবে আমরা যদি ভারতীয় ব্যাটিং লাইন আপের শুরুটার কথা চিন্তা করি, প্রথমবারেই ওই যে বৃষ্টি আসে, বৃষ্টি একবার বন্ধ হয়, কিন্তু দারুণ একটা ছয়ে, ওই যে শাহিন শাহ আফ্রিদির ওই দারুণ ছয়ে কিন্তু রোহিতের শুরুটা হয়েছিল ভারতীয় ব্যাটিংয়ে। ওয়ানডে ক্রিকেট বা টি-20 দুই ফরম্যাটেই রোহিত শর্মা প্রথম ব্যাটার যিনি শাহিন শাহ আফ্রিদিকে 6 মেরেছিলেন। 2023 সালে মেরেছিলেন ওয়ানডে, আর আজকের ওই 6টা তো অবশ্যই হয়তো আপনার দেখাই। তবে আরেকবার কোহলির প্রসঙ্গে একটু ফিরতে চাই। এর আগে টি-20 বিশ্বকাপে মাত্র 2বার সিঙ্গেল ডিজিট আউট হওয়া বিরাট কোহলি এবারেই আউট হয়েছেন আরও 2বার। মানে বিশ্বকাপে কোহলির শুরুটা হলো কিন্তু 2বার সিঙ্গেল ডিজিটে আউট হয়েই। ভারতের সঙ্গে নাসিম শাহ করেছেন দারুণ বোলিং। 4 ওভারে মাত্র 21 রান দিয়ে তিনি নিয়েছেন কোহলি, আকসার আর দুবের উইকেট। ইকোনমি ছিল 5.20। নাসিম শাহ দারুণ বোলিংয়ে কিন্তু ঢুকছিল ভারতীয় ব্যাটিং লাইন আপ। পাকিস্তানের সঙ্গে টি-20-তে রোহিত শর্মার ব্যাট যেন কখনোই হাসে না, এবারও ঠিক যেন হলো তাই। এই ব্যাটার এখন পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের সাথে অপরাজিত 30 দিয়ে তার ক্যারিয়ারটা শুরু করেছিলেন। তারপর 24, 10, 0, 4, 13, 6 ইনিংসে 16.2 গড়ে মাত্র 81 রান, স্ট্রাইক রেট 119, যেটা আসলে রোহিতের নামের সঙ্গে একেবারেই বেমানান। ভারতের আরেক বড় নাম ছিল সূর্যকুমার যাদব, তবে তার ব্যাটেও যেন বড় রান নেই। আর পাকিস্তানের সঙ্গে তিনিও ব্যর্থ, বাকি ওই যে রোহিতের মতো। পাকিস্তানের সাথে টি-20-তে সূর্যের ব্যাটে 11, 18, 13, 15, তারপর আজকের এই 7 রান। ভারতীয় ব্যাটিং লাইন আপের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 সদস্য কোহলি রোহিতকে শুরুতেই হারিয়ে ঢুকছিল ভারত। তবে ঋষভ পান্ট আর 4-এ নাম অক্ষর প্যাটেলের ব্যাটে ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল দলটা। প্রথম 6 ওভারে তাদের রান ছিল 50, 2 উইকেটে। আর প্রথম 10 ওভার শেষে ভারতের রান ছিল 81, 3, কিন্তু 16 ওভার শেষেই দলটা হারিয়েছে 60টা উইকেট আর রান ছিল কেবলমাত্র 189, 3 থেকে 96, 7 উইকেটের দল ভারত। টানা 2 বলে 2 উইকেট মোহাম্মদ আমিরের। ভারতীয় ব্যাটিং লাইন আপ যেন একেবারেই শেষ। তবে পাকিস্তানের সাথে একাই লড়েছেন ঋষভ পান্ট। 41 বলে 42 রান, তার স্ট্রাইক রেট ছিল 135, ব্যাটে ছিল 4টা 4। ভারত আর পাকিস্তান সবশেষ 10 বছরে 7টা টি-20 ম্যাচ খেলেছে, প্রতিবারই জিতেছে পরে ব্যাট করা দল, যেটা আসলে এবারও বোধ হয় পাকিস্তানি সমর্থকদের জন্য একেবারেই আসার কথা। আপনি হয়তো এই কন্টেন্টটা যখন দেখবেন তখন আপনার জানা হয়ে গেছে ভারত পাকিস্তান ম্যাচে কোন দলটা জিতেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.